দেখবেন অনেকে বলে হয়তো কথার ছলে কখনো বলে বসে, কথায় কথায় বলে আর বলিস না, কীর্তন শুনতে গেলে হবে না, তার কারণ আমি তো সংসার করেছি রে ভাই, তাই কীর্তন শোনার সময় নেই আমার। কি বলে কথাটা? আমি সংসার করেছি। সত্যি কি সংসার করেছি আমরা? আমরাই যদি সংসার করব, তাহলে আমরা যখন চলে যাব, সংসার কি আমার সাথে সাথে চলে যাবে? তার মানে একটা কথা ভালো করে জানতে হবে বাবা, সংসার কিন্তু আমরা কেউ করিনি, আমরা এসেছি সংসারে। একটা সংসার ছিল, সেখানে আমরা এসেছি। আবার যখন চলে যাব, আমি চলে যাব, কিন্তু সংসার সে কিন্তু যাবে না, সংসার সংসারের জায়গায় থাকবে। তাহলে আমিও সংসার করিনি, আমার পিতাও করেনি, সেও তো একটা সংসারে এক মাতৃগর্ভ থেকে জন্ম নিয়েছিলেন। তাহলে আমার পিতাও করেনি, আমার ঠাকুরদাদাও করেনি, সংসার আমরা কেউ করিনি, সংসার আগে থেকেই ছিল, সেখানে আমরা এসেছি। তবে এসেছি কেন? কৃষ্ণ ভজন করব বলে। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইন। তাহলে কৃষ্ণ ভজনে যদি আমরা করতে না পারি, মায়ার সংসারের জন্য যদি আমরা কাঁদবো, তাহলে এই মানবকুলে জন্ম পাওয়া সেটাই তো আমাদের ব্যর্থ হয়ে যাবে। নিতাই গৌর হরি। কারণ একদিন দুদিনের সাধনার ধন নয়, এই মানব জন্মটা 84 লক্ষ জনি ভ্রমণ করে তারপরে পাওয়া। কত কষ্ট করে পেয়েছি এই মানব জন্ম। হরিবল হরিবল। আর এই জন্মে যদি তুমি কৃষ্ণ ভজন না করো, তাহলে তুমি আর গোবিন্দ চরণ জীবনেও পাবে না। তোমাকে এই পৃথিবীতে এই কীট কুলে, পশু কুলে, বৃক্ষ কুলে, পিশাচ কুলে তোমাকে আবার জন্ম নিতে হবে। হরিবল। একমাত্র কৃষ্ণ কৃপা লাভ করার উপযুক্ত জনম এই মানব জনম। শাস্ত্রে বললেন দুর্লভ মানব জনম। স্বর্গের দেবদেবীদেরও বলেনি দুর্লভ জনম, দেবদেবী জনম। চিন্তা করুন, যারা স্বর্গে আছে, গোবিন্দের কাছাকাছি আছে, তাদেরকেও বলছে না যে দুর্লভ জনম, দেবদেবী জনম। দুর্লভ পশু জনম, দুর্লভ বৃক্ষ জনম, শ্রেষ্ঠ জনম মানব জনম। তাহলে এত সুন্দর কৃষ্ণ ভজনের মানব জনম পেয়েছি, মায়ার সংসারের জন্য কাঁদবো কেন? ভক্তি জগতে প্রবেশ করতে গেলে সবার আগে আমাদের প্রথম কাজ, আগে ত্যাগ করতে জানতে হবে। যত সময় আমরা ত্যাগ করতে না শিখব, তত সময় ভক্তি বিরাজ করবে না। যে ভক্তের কথা দেখুন, যে ভক্তের কথা আজ আমরা শ্রবণ করব, মা জীবনে কত বড় ত্যাগ করেছে, এমন ভক্ত অনেকে আছে যারা ভগবানকে সার করে পার্থিব জগতের সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য পরিত্যাগ করে চলে গেছে ভগবৎ চরণে। সেই তো পরম ভক্ত। আমরা ত্যাগ করতে শিখিনি, আমরা শিখিনি এখনো ত্যাগ করতে। আমরা নিতে শিখেছি, শুধু দাও ভগবান, এটা দাও, ওটা দাও, সেটা দাও, সুখ দাও, শান্তি দাও, সন্তান দাও, ঘর দাও, গাড়ি দাও, বাড়ি দাও, শুধু আমায় দিয়ে যাও। যতদিন তুমি বলবে যে আমি কিছুই চাই না, যেমন বলেছিল কৃষ্ণ ভক্ত সুদামা, আমার কিছুরই দরকার নেই, শুধু যেন তোর চরণে আমার মতি থাকে। তাই বৈষ্ণব মহাজন বললেন গুরু কৃপা লাভ করো, সৎ গুরু চরণ আশ্রয় করো। গুরু কৃপা হলে কি হবে? গুরু কৃপা লাভ করলে কি হবে? শাস্ত্রে বললেন জীবের নিস্তার লাগে নন্দসুত হরি, ভুবনে প্রকাশিল গুরু রূপ ধরি। তাই গুরু কৃপা লাভ করো। গুরু কৃপা লাভ করলে কি হবে? কলিযুগে গুরু চরণ যদি কেউ আশ্রয় করতে পারে, গুরুই তো গোবিন্দ, গুরুই গোবিন্দ। গুরু সেবা করো। গোবিন্দকে যদি তুমি পেতে চাও, আগে গুরু চরণ আশ্রয় করো। তাই এখানে যত ভক্ত আছেন একবার আমি দেখব, সবারই গুরু দীক্ষা শিক্ষা হয়েছে? হয়েছে তো? নিতাই গৌর হরিবল হরিবল গৌর হরিবল। অজামিল ছিলেন বাবা কৃষ্ণ বিদ্বেষী, ভগবানকে ভালোবাসত না অজামিল। সেই অজামিলের যতগুলি সন্তান ছিল, তাদের নিয়ে প্রতিদিন অজামিল ডাকাতি করতে যেত, ভগবানকে মানত না। হ্যাঁ, তার মনোভাব ছিল অসুর প্রকৃতির। সেই অজামিলের ছোট ছেলের নাম দিয়েছিল লোমশ নামে এক মুনি, নাম দিয়েছিল নারায়ণ। হরিবল হরিবল। তা দেখুন, হরিনামের এমনই মহিমা মা, তুমি যেভাবেই হরিনাম করো না কেন, ইচ্ছায় করো অনিচ্ছায় করো, যেভাবেই বলো না কেন, নামের এমনই মহিমা, যেভাবেই বলো না কেন তাতেই উপকার। কোনো একটা জায়গাকে যদি আপনি ইঙ্গিত করেও বলেন,
যেমন কিছু কিছু জায়গা আছে না ভগবানের নামে দেখবেন, যেমন কৃষ্ণনগর, গোপালনগর, তার মানে কি নামটা কি গোপাল বা কৃষ্ণের নাম উচ্চারণ হচ্ছে, তো এতেও ক্রিয়া আছে বাবা। এখন যেদিন তার অন্তিম সময় হয় বাবা, সেই দিন যমরাজ দূত পাঠিয়েছে অজামিলকে নিয়ে যাবে বলে। এখন 4 জন দূত এসেছে, আর এদিকে সেই দূতকে আসতে দেখে অন্তিম মুহূর্তে অজামিল শয্যাশায়ী, সেই সময় চিৎকার করে কাঁদছে, নারায়ণ নারায়ণ, আমাকে যে জমে নিয়ে গেল, নারায়ণ একবার আমার কাছে আয় বাবা, নারায়ণ কাছে আয়, নারায়ণ কাছে আয়, বারবার ডাকছে। অন্তিম সময় তো বাবা আর্তনাদ করছে, জীবন প্রাণ দিয়ে ডাকছে নিজের সন্তানকে, আর মুখে যতবার নারায়ণ 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 বলছে। ভগবান বিষ্ণু তিনিও 4 জন দূত পাঠিয়ে দিয়েছে বিষ্ণু লোক থেকে, নিতাই গৌর হরি। এখন যমের যে দূত, তারা দেখছি বিষ্ণু লোক থেকে দূত এসেছে। কি ব্যাপার, তোমরা কেন এসেছো? বলছে প্রভু ওর তো সময় হয়েছে, নিয়ে যাব। বলে দেখতে পাচ্ছ না বারবার নারায়ণ নারায়ণ বলে ডাকছে? অপ্রভু, ওটা তো সেই বৈকুণ্ঠে নারায়ণের নাম নয়, ও তোর ছেলেকে ডাকছে নারায়ণ বলে। বলে যেভাবেই বলুক না কেন, ছেলেকে ডাকুক আর যাকেই ডাকুক, উচ্চারণ তো নারায়ণ বলে ডাকছে, উচ্চারণ করছে কি নারায়ণ নারায়ণ। তাহলে নারায়ণ নারায়ণ বলে যখন ডাকছে, যেভাবেই নাম করুক না কেন ভগবানের নাম তো করছে। তাই যেভাবেই বলুক না কেন, ওকে তো এখন তোমরা নিয়ে যেতে পারবে না। হরি বল হরি বল। কৃষ্ণ গালি দিতে যদি কেউ করে কৃষ্ণ নাম উচ্চারণ, সেই নাম হয় তার মুক্তির কারণ। নিতাই গৌর হরি বল। ভগবানকে ভালোবাসে না, কিন্তু ছেলের নাম ধরে ডাকছে। বৈকুণ্ঠের নারায়ণ সোনার সিংহাসন নিয়ে তাকে সোনার সিংহাসনে করে নিয়ে চলে গেল বৈকুণ্ঠে। নিতাই গৌর হরি বল হরি বল। তাই বাবা তুমি যেভাবেই বলো না কেন, এই জন্য ভগবানের নামে নাম রাখতে হয় ছেলে মেয়েদের, তাতে তাদের মঙ্গল হয়। যে লীলা আমরা শ্রবণ করব, যে ভক্তির মহিমা আমরা শ্রবণ করব, ভক্তির মহিমা শ্রবণ করতে হয়। তার কারণ ভক্তের জীবনী কথা শ্রবণ করলে একটা শিক্ষা পাওয়া যায় মা, যে কেমন করে ভক্ত ভগবানের চরণ পেয়েছে। আমরা তো বড়াই করে বলি আমরা ভক্ত, আমরা ভগবানকে ভালোবাসি, আমরা সবাই গর্ব করে বলি, কিন্তু আমরা কেমন ভক্ত, আর যে ভক্ত ভগবানের চরণ পেয়েছে সে কেমন ভক্ত, তা কিভাবে ভগবত কৃপা লাভ করেছে সেটা যদি আমরা জানতে পারি, তাহলে কি হবে, সেই পথ আমরা অনুসরণ করতে পারবো। যার কারণে ভগবানকে জানতে গেলে আগে ভক্তকে জানতে হয়। জয় রাধে রাধে। তা ভগবানকে জানার জন্য যে ভক্তের কথা আজ আমরা শ্রবণ করব, তার বাড়ি বেশি দূর নয়, বেশি দূর নয়, মুর্শিদাবাদ জেলা। নিতাই গৌর হরিবল হরিবল। খুব কাছেই মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট। এই মুর্শিদাবাদ জেলার মস্ত বড় জমিদার, জয় নিতাই, হালকা রিভাবটা একটু কাটুন, নাইলে কথা জড়িয়ে যাচ্ছে। মুর্শিদাবাদ জেলার মস্ত বড় জমিদার গঙ্গা গোবিন্দ সিংহ, তার ছেলে প্রাণকৃষ্ণ সিংহ, এবং তার ছেলে মানে প্রাণকৃষ্ণ সিংহের ছেলে যার নাম কৃষ্ণচন্দ্র সিংহ। এই কৃষ্ণচন্দ্র সিংহের আদরের নাম হচ্ছে লালা। কে দিয়েছিল নামটা? না তার ঠাকুর দাদা। হরিবল। হ্যাঁ, ঠাকুরদা আদর করে নাম দিয়েছে লালা। আদরের ছেলে, আদরের নাতি, কিন্তু তার ভাব, তার লক্ষণ, তার স্বভাব সবার থেকে ছিল আলাদা মা। তার লক্ষণটাই সারা জীবন একটু দয়ালু টাইপের, কারোর কোনো কষ্ট হলে সহ্য করতে পারত না, কারোর কোনো অভাব অনাটন দেখলে দান ধ্যান করতে ভালোবাসত। কিন্তু বাবা সেই রাজ্যের একটা নিষেধ ছিল যে এই মহল থেকে কোনোদিন কাউকে কিছু দান করা যাবে না। ছোট্ট ছেলে 12 বছর বয়স তখন বাবা। দেখবেন এরকম সন্তান অনেকের ঘরেই আসে,
মা বাবা ভগবানকে ভালোবাসুক বা না বাসুক, তার তার গর্ভে এমন সন্তান জন্ম নেয় যে সে কৃষ্ণ ছাড়া আন জানে না। এমনও কিছু কিছু পরিবার আছে বাবা। তা সেই ছোট্ট ছেলে, 12 বছরের ছেলে বলে উঠলেন, শোনো, একজন অসহায় বাবা দ্বারে এসে দাঁড়িয়েছেন, তাকে কিছু সাহায্য করা যাবে না? কোথায় পাতবে সে হাত? তিনি তো জমিদার, তার তো অভাব নেই। সে অসহায় কন্যাদায়গ্রস্ত পিতা কিছু সাহায্যের জন্য যখন এসেছে, তাকে তুমি আমার পিতার কাছে গিয়ে বলো, আমি আদেশ করেছি তাকে যেন 1000 টাকা আমার পিতা দান করে দেয়। নিতাই গৌর হরি। বাবু, এই মহলে একটা আদেশ আছে, একটা নিষেধ আছে, কাউকে কিছু দেওয়া যাবে না, দান করা যাবে না, আমি মানি না। তুমি যাও, তুমি গিয়ে বলো আমি বলেছি। হরি বল। এই কথা শোনা মাত্রই দাড়ি ভিতরে গিয়ে যেই না, আস্তে আস্তে, কি হচ্ছে আপনাদের, কি হচ্ছে? সামনে বসে এত কথা কেন? সামনে বসে ঝগড়া করবেন, তাহলে পিছনের ভক্তরা বলবে কি? সামনে কারা বসে? আসরের সামনে কারা বসে? বাবা, স্কুলে ফার্স্ট বেঞ্চে কারা বসে? ভালো ছাত্র ছাত্রী যারা, তারা ফার্স্ট বেঞ্চ, সেকেন্ড বেঞ্চে বসে। আর হরিবাসরের সামনে কারা বসে? নেতাই গৌর হরি। তা ঠিকই বলেছে। এদিক থেকে একজন বলছে যারা ঝগড়া করতে ভালোবাসে তারা সামনে বসে। তাই তো হচ্ছে। আমার আর কিছু বলার আছে কি? এখানেও যদি ঝগড়া হয়, বাড়িতে ঝগড়া, হরিবাসরে ঝগড়া, তাহলে শান্তি কোন জায়গায়? কি এখানে বসা নিয়ে ঝগড়া, মানে জায়গা নিয়ে এখানেও ঝগড়া বাবা। কি জায়গাকে সঙ্গে করে নিয়ে যাব আমরা? মাত্র 2 দিন এখানে হরিনাম কীর্তন চলছে, আবার 1 বছর অপেক্ষা করতে হবে। সেই পর্যন্ত আমরা কেউ হয়তো বেঁচে থাকতেও পারি, আবার কেউ চলেও যেতে পারি। তাই এখানেও যদি বসা নিয়ে ঝগড়াঝাটি মারামারি করা হয়, তাহলে কোথায় গিয়ে একটু শান্তি পাবেন শুনি? একটু চরণ ধরে মিনতি করছি, দয়া করে যে যেখানে বসে আছেন শান্ত হয়ে বসুন, আর এইভাবে ঝগড়া না করে, এত কষ্ট করে এত গরমের মধ্যে এখানে এসে বসেছেন যখন, সেই দিকে একটু মন দিন, তাতে আপনারই লাভ, আমার তাতে কিচ্ছু হবে না। হরিবল। বারবার বলছি কথা বলবেন না, একটু মন দিন, লীলার কথার মধ্যে মন দিন, আপনাদেরই ভালো হবে। তা ছোট্ট ছেলের আদেশ মতো দাঁড়িয়ে গিয়ে কি করলেন? তার পিতাকে গিয়ে বললেন, বাবু, আপনার পুত্রের আদেশ, দ্বারে একজন অসহায় পিতা, কন্যাদায়গ্রস্ত পিতা দাঁড়িয়ে আছে, তাকে 1000 টাকা দান করতে হবে। যেই না বলেছে, সঙ্গে সঙ্গে প্রাণকৃষ্ণ সিংহ বলে উঠলেন, এত বড় সাহস! দুধের শিশু, 12 বছর বয়স, সে কিনা পিতৃবাক্য লঙ্ঘন করে। শোনো, আমার সন্তান যেহেতু বলেছে, একটা মান সম্মানের ব্যাপার, 1000 টাকা ওই ব্রাহ্মণকে দান করে দিয়েছো। তবে শুনে রাখো, আমার পুত্রকে জানিয়ে এসো, যতদিন নিজে রোজগার করতে না শিখবে, ততদিন যেন দান করবার স্পর্ধা না দেখায়। নিতাই গৌর হরি বল, হরি বল। পিতা যেমন হবে তার সন্তানও তো তেমনই হবে বাবা। বাবা যদি এমন জেদ করতে পারে, ছেলে কেন পারবে না? এই কথাটা যেই না বলেছে ছোট্ট 12 বছরের ছেলে লালাকে, তখন লালাও বলে উঠলেন, সোনাদারি, আমার পিতাকে গিয়ে বলে এসো, যার মনের এত ছোট মনের পরিচয়, এত ধন ঐশ্বর্যের মালিক যিনি, যার ধন ঐশ্বর্যের অভাব নেই, এত অর্থশালী যিনি, আজ যদি তিনি একজন অসহায় পিতাকে 1000 টাকা দান করতে না চায়, তাহলে আজ আমিও বলে গেলাম, তুমি আমার পিতাকে জানিয়ে দাও, যতদিন আমি রোজগার করতে না শিখব, ততদিন পিতৃ সম্পদের 1 কোণাও আমি কাউকে দান করব। আমি বলবো না, কোনোদিন বলবার স্পর্ধা দেখাবো না, জানিয়ে এসো। সেই দিনই সেই 12 বছরের ছেলে পিতার প্রতি অভিমান করে সব কিছু ত্যাগ করে, মুর্শিদাবাদ ত্যাগ করে চলে এলো বর্ধমান জেলায়। ওই বর্ধমান জেলায় এসে একটা ফেরেশতা দ্বারে 20 টাকা বেতনে কাজ করতে শুরু করে দিল বাবা। হরিবল, হরিবল। তার কি ক্ষোভ, মনের দুঃখটা কি? জীবনে কোনোদিন এমন পিতার মুখ আমি দেখব না যার এমন ছোট মনের পরিচয়, যে দিয়েছে, যার এত মন ছোট, কাউকে দান করতে চায় না, এমন পিতার সন্তান আমি। তবে আমিও সেই, আমি জীবনে কোনোদিন এমন পিতার মুখ আর দেখব না। প্রতিজ্ঞাবদ্ধ হয়ে 20 টাকা বেতনে ছেলে কাজ করতে শুরু করে দিল। সমস্যা কিন্তু এখনো ওখানে মেটেনি।
কি সর্বনাশ। ওমা, যদি বসার সমস্যা হয় আমার আসরে এসে বসুন, কিন্তু ঝগড়া করবেন না। তাহলে এত কথা কেন হচ্ছে? আচ্ছা, ও এই ব্যাপার। কি করলেন মা? চলে গেল জনমের মতো। এদিকে দেখতে দেখতে বাবারও বয়স হচ্ছে, ছেলেরও বয়স হচ্ছে, বাড়ছে। দেখতে দেখতে পিতা শয্যাশায়ী। হরিবল হরিবল। দেখবেন যত সময় আমাদের ক্ষমতা থাকে বাবা, আমরা অনেক কিছু করতে পারি এবং গর্ব করে এও বলি আমি এই করতে পারি, ওই পারি, এটা পারি, সেটা পারি। হ্যাঁ, যতক্ষণ ক্ষমতা থাকে। কিন্তু ক্ষমতা তো চিরকাল থাকে না। আজ আছে, কাল নাও থাকতে পারে। আজ আমার শক্তি আছে, কাল যদি ভগবান চায় এমন অবস্থা আমায় করে দিল যে আমি আর চলার শক্তি খুঁজে পেলাম না। তথাপিও দেখা যাচ্ছে সেই বাচ্চা কেঁদেই যাচ্ছে, কেঁদেই যাচ্ছে। তখন কি হয়? আবারও আপনি চেষ্টা করবেন, হয়তো কোলে করে নিয়ে ঘুরবেন ঠান্ডা করার জন্য, যে কীভাবে বাচ্চাকে আমি ঠান্ডা করব। কিন্তু চেষ্টা করতে 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 দেখা গেল সেই বাচ্চা কিছুতেই কান্না বন্ধ করছে না। তখন কি আর ভালো লাগবে? তখন আপনি কি করবেন? কাঁদছে কাঁদুক, ফেলে রেখে আপনি চলে যাবেন। তাই গৌর হরে গো। তা ভগবানও তদ্রূপ। তুমি চাইছো, চাও, তুমি এটা চাইছো, ওটা চাইছো, সেটা চাইছো, সব কিছু তুমি পেলে, পাবার পরেও তুমি বললে যে আমার কিছু হলো না, আমার কিছু হলো না। ভগবান বলে তোকে এত দিলাম তবু তুই বলবি তোর নেই। বেশ, এই নেই কথাটা যখন বলতে শুরু করেছিস, মানে কাঁদছিস যখন, কান্না যখন বন্ধ করবি না, নেই 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 কথাটা যখন বলা বন্ধ করবি না, তোকে আর কখনো দেবই না। তুই শুধু নেই নেই করে জানে। তাই থামা, জীবনে ভগবান যতটুকু দেয় ততটুকু সন্তুষ্ট হওয়া উচিত। একবার চিন্তা করুন, যারা আমাদের থেকে দরিদ্র তাদের কথা ভাবতে হয় সর্বক্ষণ। আমাদের মাথায় ছাদ আছে, মাথা গোজার জায়গা আছে। জগতে এমনও কোনো মানুষ আছে যার মাথার উপরে একটা ছাদ নেই। আপনার সন্তান আছে, বাবা বলে ডাকবার পুত্র আছে, কন্যা আছে। পৃথিবীতে এমনও কোনো জীব আছে, এমনও কোনো মাতা পিতা আছে যাদের ঘরে সন্তান এখনো হয়নি। তাহলে সেই জায়গায় যদি আমরা দাঁড়িয়ে একবার ভাবি যে তাদের থেকে তো তুমি সুখে আছো। তাই সর্বক্ষণ তোমার থেকে যারা দরিদ্র, তোমার থেকে যারা কষ্ট আছে, তাদের কথা তুমি যদি ভাবো, তখন তোমার মনে হবে যে না, ভগবান যা দিয়েছে আমাকে অনেক দিয়েছে। কিন্তু প্রভু দিয়েছে, এটা যেন একবারও বলো না যে এটা আমি করেছি। এই কথা বললে বিপদ। একবারও বলবে না যে এটা আমি করেছি। একবার ভাবুন বাবা, অনেকে দেখবেন গর্ব করে বলে আমার 10টা বাড়ি আছে। আচ্ছা, 10টা বাড়িতে কি একসঙ্গে বাস করা যায়? আপনার 10টা বাড়ি আছে, গ্রামে আছে, শহরে আছে, কলকাতায় আছে বা বিদেশে আছে। দেখবেন অনেকে অহংকার করে, দম্ভ করে বলে আমার 10টা বাড়ি আছে, আমার এই আছে, আমার ওই আছে। আচ্ছা, 10টা যদি বাড়ি থাকে বাবা, তা 10টা বাড়িতে তো আর একসঙ্গে থাকা যায় না। থাকতে গেলে মা একটা বাড়িতে থাকতে হবে তো। তাহলে 10টা বাড়ি পড়ে রইল, থাকলাম কোথায়? একটা বাড়িতে। এবার আসি, একটা বাড়িতে সারা জায়গা জুড়ে আমি থাকতে পারি? মনে করুন একটা বাড়ির মধ্যে আমরা যখন যাই, বা আপনারা অনেকে জানেন, বলে কি এটা আমার বড় ছেলের ঘর, এটা আমার ছোট ছেলের ঘর, এটা রান্নাঘর, এটা ঠাকুর ঘর। তার মানে ঘরের মধ্যে যেটুকু জায়গা আছে পুরোটাই আমার নয়, সেখানেও ভাগ আছে। থাকি কোথায়? একটা রুমে, একটা ছোট্ট ঘরে। দেখা গেল সেই ঘরটার 15x20 হবে। হ্যাঁ, এইটুকুনি জায়গার মধ্যে থাকি। তাহলে দম্ভ করে বলি না যে আমার এই আছে, ওই আছে, 10টা বাড়ি আছে, 15টা গাড়ি আছে। গেল যে রুমের মধ্যে আমরা থাকি বাবা, এই রুমের মধ্যে পুরো জায়গাটা জুড়ে কি আমি থাকি? থাকে মা? দেখা গেল 6-7 যে একটা পালঙ্ক আছে, সেই পালঙ্কের এক কোণে থাকে। হরিবল হরিবল। এখন কোনো ব্যক্তি যদি বলে যে এই 6-7 পালঙ্কের মাঝখানে ঘুমাও, তুমি এক পাশে কেন ঘুমাচ্ছ? সে বলবে না, এখানে আমি একা তো শুই না, আর একজন তো আছে। তার মানে কি, ওই 6-7 পালঙ্কেরও আবার ভাগ আছে। পুরোটা জায়গা জুড়ে তুমি থাকতে পারবে না, সেখানেও শেয়ার দিতে হবে, তাই তো?
তাহলে থাকছি কোথায় বাবা? 10টা বাড়ি থাকতে পারে, থাকি কোথায়? মাত্র 3.5 হাত জায়গাতে। নিতাই গৌর হরি বল, হরি বল। তাহলে এত দম্ভ কিসের? সবই পড়ে রইবে, যেমন এসেছি তেমন চলে যেতে হবে, কিছুই সঙ্গে যাবে না। শুধুমাত্র সঙ্গের সাথী যে তোমাকে পাঠিয়েছে সেই তোমার সঙ্গের সাথী, তাছাড়া আপনজন আর কেউ নয় জগতে। জীবনে আমার বলতে পৃথিবীতে কিছু নেই। এই দেহটা পেয়েছি সেটাও ভগবানের দেওয়া দেহ, তিনি দিয়েছেন তাই পেয়েছি। তাই এই সুন্দর দেহটা পেয়েছি, যেমন তিনি দিয়েছেন তেমন আবার কেড়েও নেবেন। তাহলে আমার কি আছে জগতে? কি আছে জগতে মা? দেহটাও তিনি কেড়ে নেবেন, কিন্তু আছে শুধুমাত্র তোমার কর্ম। তুমি যদি সঠিক কর্ম করতে পারো তাহলে সঠিক কর্মের যে ফলের বোঝা পাবে, সুফলের বোঝা, সেই সুফলের বোঝাটা তুমি কাঁধে করে নিয়ে যেতে পারবে। আবার যদি তুমি কুকর্ম করে যাও সারা জীবন, তাহলে পাপের বোঝা, কুকর্মের ফল, সেটা তোমাকে কাঁধে করে নিয়ে যেতে হবে। জীবনে যা কিছু করেছি, যা কিছু পেয়েছি তার কৃপায় পেয়েছি, সব ফেলে চলে যেতে হবে। শুধুমাত্র আমাদের একটা কথা মাথায় রাখতে হবে, মনুষ্যকুলে জন্ম পেয়ে যদি 2 ফোঁটা কৃষ্ণ নাম করে চোখের জল তার চরণে দিতে পারি, তবেই গোবিন্দ চরণে লাভ হবে। আর না হলে এই মানব জন্ম পাওয়া আমাদের বৃথা হয়ে যাবে। তোমার সোনার অঙ্গ হবে ভঙ্গরে, মাতা কুন্তী বলে উঠলে, কৃষ্ণ এতদিন আমার দুঃখ ছিল, কষ্ট ছিল, তাই তুমি আমার সহায় ছিলে। আজ আমার ছেলে হস্তিনাপুরের রাজা, আমি রাজমাতা, আমার সুখের অন্ত নেই কৃষ্ণ, কিন্তু জানি না এত সুখ পাওয়ার পরেও কেন মনে এত দুঃখ। কৃষ্ণ, তোমাকে ধরে রাখার ক্ষমতা আমার নেই, কিন্তু তোমার কাছে আমার একটাই চাওয়া, যদি তুমি যাওয়ার আগে আমাকে বর দিয়েই যেতে চাও তবে এই বর দিয়ে যাও। এই জগতে যদি আরো কোনো দুঃখ থাকে, কষ্ট থাকে, আরো যদি যন্ত্রণা থাকে, বেদনা থাকে, তুমি আমায় দিয়ে যাও কৃষ্ণ। যে কষ্ট পেলে, যে দুঃখ পেলে, যে যন্ত্রণা পেলে তোমাকে স্মরণ করা যায়, যে যন্ত্রণা পেলে চিরতরে তোমাকে কাছে পাওয়া যায়, জীবনে কখনো তোমাকে হারাতে না হয়, সেই যন্ত্রণা, সেই কষ্ট আমায় দিয়ে যাও। পাশে দাঁড়িয়ে আছে ভীম। মা, মাগো, জীবনে এত কষ্ট পেলে তুমি, তোমার কি স্বাদ মেটেনি মা? তুমি আবার কেন দুঃখ চাইছো? ওরে ভীম, যে সিংহাসনে বসলে, যে রাজ সিংহাসনে বসলে চিরতরে কৃষ্ণ আমাদের ছেড়ে চলে যায়, সে সিংহাসনে বসে কি সুখ পাবো বাবা? ওরে, এর থেকে ভালো আমার 5 পুত্রকে নিয়ে, কৃষ্ণকে নিয়ে বাকি জীবনটা ওই বনে বনে কাটানো। চাই না সে সুখ, যে সুখ পেলে কৃষ্ণ হারাতে হয়, যে সুখ পেলে কৃষ্ণ হারা হতে হয়, সে সুখ তো আমি চাই না, সে সুখ আমি চাই না। যুধিষ্ঠির,
ওই সিংহাসনে বসলে চিরতরে কৃষ্ণ আমাদের ছেড়ে চলে যাবে বাবা। নেমে আয়, ওই সিংহাসন থেকে নেমে আয়। কি হবে সোনার সিংহাসনে বসে যদি জীবন থেকে কৃষ্ণ হারা হতে হয়? ভগবান কৃষ্ণচন্দ্র রথ থেকে নেমে এসে পিসিমার গলাটা জড়িয়ে ধরে বলছে, পিসিমা তুমি আমাকে এত ভালোবাসো পিসিমা, আমার জন্য তুমি সোনার সিংহাসন পরিত্যাগ করতে চাও? আমি তোমার ভক্তিতে বাধা পড়ে গেলাম পিসিমা। যখনই স্মরণ করবে আমি তোমার কাছে এসে ধরা দেব পিসিমা। আমি তোমার ভক্তিতে বাধা পড়ে গেলাম পিসিমা, বাধা পড়ে গেলাম। হরি বল। কুন্তি পিসিমাকে সান্ত্বনা দিয়ে তার কাছ থেকে বিদায় নিলেন গোবিন্দ। রথে উঠে চলে যাচ্ছে। কিছুটা পথে যাবার পর আর একজনে চিৎকার করে উঠেছে, মাধব মাধব মাধব, একটু দাঁড়াও মাধব, একটু দাঁড়াও মাধব, একটু দাঁড়াও। মাধব তুমি একবার পিছন ফিরে চেয়ে দেখো আমি কে, ভালো করে চিনতে পারছো আমায়?